আসসালামু আলাইকুম। আজ মাঠে কাজ করতে এসেছি, ভোরটায় পানি দিচ্ছি এবং কলা গাছে পানি দিচ্ছি। এই সুযোগে এখন দুটো বাজে ছিল, আদান পার হয়ে গেছে। এখন প্রচুর খিদে লেগেছে। এখন খাওয়ার তো মাঠে আসিনি কোথায়, তো কলার ভিতরে কলা নিকো আর ভুট্টোর ভিতরে ভুট্টো নি, তাই খাতে হবে কিছু। বিসমিল্লাহ। যাই হোক, এখন মাঠে সবজি আছে খাওয়ার মতন উপযুক্ত একটা জিনিস, সেটা হচ্ছে মূলা। খুবই সুস্বাদু, টেস্টি, একটু ঝাল ঝাল হালকায়, যে অল্প পরিমাণে খালি গ্যাস বাড়বে না আর খিদে নিবারণ হবে। দেখ 1 ঘন্টা পর্যন্ত আগের থেকে আমার খিদে লেগেছে, আমি খাওয়ার কিছু খুঁজে পাচ্ছিলাম না। মনে করতেছিলাম যে বাড়িতে ঘুরে আসি। দেখ আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সব মিলিয়ে দেয়। তো মেশিনে পানি চলতে চলতে এখন ওই মেশিনটা আবার গ্যালন লিক করে পানি চলে গেল। এই মেশিনে এসে হ্যান্ডেলার নিয়ে যাচ্ছি, আবার চালাবো। মেশিনের গোড়ায় প্রচুর শব্দ, হ্যান্ডেলে চলে আসলাম। বিসমিল্লাহ। রিজিক আল্লাহ কোন জায়গায় কার রাখে, মানে মিলিয়ে দিয়েছে। যিনি রব্বুল আলামিন, রব, যার অর্থ যিনি কোন জায়গায় কার রিজিক রাখে তিনিই হতে পারে রব। সেই রবের ওসিলায়, রবের মানে সেই বিধানে, যেখানে আমার এখানে রুজি আছে যা তাই খাচ্ছি, তাই আমার এখানে রুজি আছে অবশ্য মূলা, তাই মূলা খাচ্ছি ইনশাল্লাহ। এই রিজিকটা আল্লাহ আমার ওপর থেকে পাঠাইছিল। খুবই সুস্বাদু। মূলা ঝাঁজ লাগে, কিন্তু এই ঝাঁজ না, মন বলতে খাই কি পেট ভেটি খালি অবশ্য গ্যাস বাড়তে পারে। আলহামদুলিল্লাহ, একটা মূলাই খাচ্ছি। মেশিনটা চালানি পরে আবার বাড়ি চলতে পারে। এই মেশিনটা সন্ধ্যার পর পর্যন্ত চলবে, এটি রাইত হয়ে যাবে চলতে চলতে। আর আমি আবার বাড়ি যাই, আবার গরু খাতে দেবো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।